আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, নওদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সাহিত্য পরীক্ষা থেকে একটি কবিতা সম্পর্কে। পাছে লোকে কিছু বলে কবিতা লিখেছেন কামিনী রায়। তাহলে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কবিতা থেকে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম পাছে লোকে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সর্বপ্রথম এই কবি কামিনী রায়ের জন্ম, বংশ পরিচয় অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে তোমাদের লিখে দেব। তোমরা একটু খাতা কলম বের করে লিখে নাও। তাহলে আমরা আজকে কি পড়াবো? পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায়। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানবো। কবির জন্ম কত সালে? 1864 খ্রিস্টাব্দে এই কামিনী রায় কবি জন্মগ্রহণ করেন। জন্মস্থান কোথায়? জন্মস্থান বরিশালের বাসন্ডা গ্রামে। বরিশালের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। বরিশালের বাসন্ডা গ্রামে কবি জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কি জানলাম? কবি কামিনী রায়ের জন্ম কত সালে? 1864 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান কোথায়? বরিশালের বাসন্ডা গ্রামে। এরপরে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ তিনি বিএ পাস করেন এবং ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে। অর্থাৎ তার কবিতার ভিতর কি ছিল? আনন্দ বেদনা জড়িত ছিল এবং কবিতাটি সহজ সরলভাবে উনি লিখতেন, যে কবিতাটি লিখতেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হলো গুঞ্জন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। কবি কত সালে মৃত্যুবরণ করেন? তোমরা লিখে নাও। কবি মৃত্যুবরণ করেন 1933 সালে। এই কবি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি কামিনী রায়ের জন্ম শিখলাম যে উনি 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মস্থান বরিশালের বাসন্ডা গ্রামে। তারপরে কি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন আর 1933 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা যে পাছে লোকে কিছু বলে এই কবিতাটি পড়ব। এই কবিতার যে পাঠ পরিচিতি অর্থাৎ কবিতাটির যে সারমর্ম বিষয়বস্তু, আমরা যদি এই পাঠ পরিচিতিটা জানি তাহলে আমাদের কাছে এই কবিতাটি আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। আমি পাঠ পরিচিতি পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করো। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। বিশেষ করে আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে অনেক সময় আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে কে কি বলবে নে, কে কি বলবে, পাছে যেন কে কি বলে ফেলে, তাহলে আমি এই কাজটা করবো না, এই কাজটা আমি যদিও করতাম তাই তুই এই কথা বলতেছিস আমি করবো না, এরকম আমরা দ্বিধাবোধ করি, এরকম আমরা সংকোচ বোধ করি। আসলে যে কোনো কাজ করতে গেলে যে দ্বিধা হয়, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে আমরা কি করি? বসে থাকি।
এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ত্যাগ করে এবং সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে কাজে এগোবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কি করতে হয়? ভয় ভীতি সংকোচ সব কিছু উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতাটি পাঠ করে কি শিখব? নিঃসংকোচ চিত্তে আমরা জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করব। কে কি বলবে, কে কি বলছে তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে আমরা কাজে সফলতা অর্জন করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাছে লোকে কিছু বলে কবিতাটি আবৃত্তি করব। খেয়াল করো। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। সদা মানে কি? সর্বদা। লাজ মানে লজ্জা। তাহলে কাজ করতে পারি না, সব সময় ভয় সংকোচ লজ্জা করে, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। ওই আমরা চিন্তা করি যে পাছে লোকে যেন কি বলছে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। আড়ালে আড়ালে লুকিয়ে থাকি, নীরবে নিজেকে ঢাকি। সম্মুখে চরণ নাহি চলে। চরণ মানে কি? পা। সামনে পা নাহি চলে, পাছে লোকে কিছু বলে। আমি যে সামনে আমার চরণ ফেলবো, পা ফেলবো, তা আমি কি ভাবি? যে পাছে লোকে যেন কিছু বলছে। হৃদয়ে বুদ বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। শুভ্র মানে কি? সাদা। তাহলে হৃদয়ে বুদবুদের মতো সাদা চিন্তা ওঠে, চিন্তা ওঠে কত। মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। ওই সব কিছু, সব কথার শেষ কথা হচ্ছে পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ জবে আখি সযতনে, শুষ্ক রাখি নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। যতই আমার প্রাণ কাঁদে না কেন, যতই আমার চোখ থেকে জল ঝরে না কেন, আমি ওই চিন্তা করি যে পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা। একটা স্নেহের কথা যদি আমরা কেউ কাউকে শোনাতে পারি, তাহলে তার বুকের ভিতর যে যন্ত্রণা, ব্যথা, সেটা দূর হতে পারে। প্রশমিতে মানে কি? দূর হতে পারে। চলে যায় উপেক্ষার চলে, পাছে লোকে কিছু বলে। তাহলে একটি স্নেহের কথা আমাদের প্রশমিতে মানে নিবারণ করতে পারে ব্যথা। চলে যায় উপেক্ষার চলে, আমরা উপেক্ষা করে চলে যাই, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কি করতে হবে? একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিছেন প্রাণ থাকি সদা মিরিয়মান। মিরিয়মান মানে কি? কাতর। বিধাতা দিছেন প্রাণ থাকি সদা, সবসময় আমরা কাতর থাকি, বিষাদগ্রস্ত থাকি। শক্তি মরে ভীতির কবলে। শক্তি কিসের কবলে মরে? ভীতির কবলে। ভীতি মানে কি? ভয়। ভয় করি আমরা সবসময়, পাছে লোকে কিছু বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাছে লোকে কিছু বলে কবিতাটি আবৃত্তি করলাম। এই কবিতায় ছোট ছোট কিছু শব্দ অর্থ আছে, আমরা শব্দ অর্থগুলি শিখব। তোমরা একটু শব্দ অর্থগুলি লিখে নাও। খেয়াল করো। সদা অর্থ সব সময়। সদা অর্থ কি? সব সময়। সংশয়, সংশয় অর্থ দ্বিধা। সংকল্প মানে, সংকল্প অর্থ মনের দৃঢ় ইচ্ছা। সংকল্প অর্থ মনের দৃঢ় ইচ্ছা। শুভ্র অর্থ সাদা। শুভ্র অর্থ কি? সাদা। যবে অর্থ যখন। যবে অর্থ যখন। সল মানে সুতা।
সল অর্থ সুতা, মিরিয়মান, মিরিয়মান অর্থ কাতর, মিরিয়মান অর্থ কাতর। প্রশমিতে মানে, প্রশমিতে অর্থ হচ্ছে নিবারণ করতে, প্রশমিতে মানে হচ্ছে নিবারণ করতে। উপেক্ষা মানে অবহেলা করা, উপেক্ষা অর্থ কি? অবহেলা করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দার্থগুলি একটু লিখে নাও, কষ্ট করে শব্দার্থগুলি লিখে নাও। আমরা শব্দার্থ কি লিখে দিয়েছি? সদা অর্থ সব সময়, সদা অর্থ কি? সব সময়। সংশয় অর্থ দ্বিধা, সংকল্প অর্থ মনের দৃঢ় ইচ্ছা, শুভ্র অর্থ সাদা। সল অর্থ কি? সল অর্থ হচ্ছে সুতা, সল অর্থ সুতা। যবে অর্থ যখন, মিরিয়মান অর্থ হচ্ছে কি? কাতর। প্রশমিতে অর্থ নিবারণ করতে। উপেক্ষা অর্থ কি? অবহেলা করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দার্থগুলি নিশ্চয়ই লিখে নিয়েছো। আমরা যে পাছে লোকে কিছু বলে কবিতাটি পড়লাম, এই কবিতায় যে ছোট ছোট প্রশ্ন আছে, আমরা প্রশ্নের উত্তরগুলি শিখব। খেয়াল করো। কিসে কবির ব্যথা প্রশমিত হয়? হ্যাঁ, একটি স্নেহের কথায় কবির ব্যথা প্রশমিত হয়। শক্তি কিসের কবলে মরে? হ্যাঁ, শক্তি ভীতির কবলে মরে। হৃদয়ে বুদবুদের মতো কি ওঠে? হৃদয়ে বুদবুদের মতো শুভ্র চিন্তা ওঠে। পাছে লোকে কিছু বলে কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ, কবি কামিনী রায়। আখি সযতনে শুষ্ক রাখে কখন? হ্যাঁ, আখি সযতনে শুষ্ক রাখে যখন প্রাণ কাঁদে। কবি কিসের সংকল্প সদা টলে বলে উল্লেখ করেছে? হ্যাঁ, সংশয়ের সংকল্প সদা টলে। কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট? হ্যাঁ, কামিনী রায়ের কবিতায় কবি রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আমরা কোনো কাজ করতে পারি না কেন? হ্যাঁ, সদা ভয় ও সদা লাজে। কি কারণে সংকল্প টলে? সংশয়ের কারণে। আমরা কি কারণে আড়ালে আড়ালে থাকি? সমালোচনার ভয়। পাছে লোকে কিছু বলে কবিতায় সম্মুখে কি চলে না? হ্যাঁ, পাছে লোকে কিছু বলে কবিতায় সম্মুখে পা চলে না। শুভ্র চিন্তা কোথায় মিশে যায়? হ্যাঁ, হৃদয়ের তলে। একটি স্নেহের কথা কি করতে পারে? একটি স্নেহের কথা ব্যথা প্রশমিত করতে পারে। কিসে কবির ব্যথা প্রশমিত হয়? একটি স্নেহের কথায় কবির ব্যথা প্রশমিত হয়। অন্যের ব্যথা উপশমের বিষয় এলে আমরা কি করি? হ্যাঁ, অন্যের ব্যথা উপশমের বিষয় এলে আমরা উপেক্ষা করে চলে যাই। মহৎ কাজ করতে হলে কি উপেক্ষা করতে হবে? হ্যাঁ, মহৎ কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ ও অন্যের সমালোচনা উপেক্ষা করতে হবে। এই কবিতায় সবাই একসঙ্গে মিলেছে কেন? এই কবিতায় সবাই একসঙ্গে মিলেছে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য। বিধাতা প্রদত্ত প্রাণ নিয়েও আমরা সর্বদা কেমন হয়ে থাকি? হ্যাঁ,
বিধাতা প্রদত্ত প্রাণ নিয়েও আমরা সর্বদা ম্রিয়মাণ হয়ে থাকি। ম্রিয়মাণ অর্থ কি? ম্রিয়মাণ অর্থ হচ্ছে কাতর। কে কি সমালোচনা করবে ভেবে বসে থাকলে কি এগোই না, হ্যাঁ কাজ এগোই না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের কি করলে চলবে না, হ্যাঁ তাদের দ্বিধা করলে চলবে না। এই কবিতায় দৃঢ় মনোবল নিয়ে কি উপেক্ষা করতে বলা হয়েছে? হ্যাঁ, এই কবিতায় দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে বলা হয়েছে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে আমাদের কি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে? ভয় ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কিসের সহজ সরল প্রকাশে কামিনী রায়ের কবিতা তাৎপর্য অর্জন করেছে? আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে কামিনী রায়ের কবিতা তাৎপর্য অর্জন করেছে। কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি? হ্যাঁ, গুঞ্জন। কামিনী রায়কে কোন পদকে ভূষিত করা হয়? হ্যাঁ, জগত্তারিণী স্বর্ণ পদকে ভূষিত করা হয়। কবি কোন কলেজ থেকে বিএ পাশ করেন? কলকাতার বেথুন কলেজ থেকে কবি বিএ পাশ করেন। সংশয়ে সদা কি টলে? হ্যাঁ, সংশয়ে সদা সংকল্প টলে। পাছে কে কিছু বলে? হ্যাঁ, পাছে লোকে কিছু বলে। কবি নীরবে কাকে ডাকেন? কবি নীরবে আপনাকে ডাকেন, অর্থাৎ নিজেকে ডাকেন। সম্মুখে কি নাহি চলে? হ্যাঁ, সম্মুখে চরণ নাহি চলে। চরণ অর্থ কি? পা। হৃদয়ে কিসের মতো চিন্তা ওঠে? হ্যাঁ, হৃদয়ে বুদ্বুদের মতো চিন্তা ওঠে। আমাদের শক্তি কিসের কবলে মরে? ভীতির কবলে মরে। সংশয় অর্থ কি? সংশয় অর্থ হচ্ছে দ্বিধা। সংশয় অর্থ দ্বিধা। কবি কত সালে জন্মগ্রহণ করেন? কবি 1864 সালে জন্মগ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কি শিখলাম? পাছে লোকে কিছু বলে কবিতাটি সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।